হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কুকিং ওয়ার্ল্ড। আজ আপনাদের তৈরি করে দেখাবো সুপার ইজি এবং সুপার ফাস্ট স্যান্ডউইচ রেসিপি। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার হয়ে থাকে। এই রেসিপি তৈরি করতে মাত্র 2টি উপকরণ লাগে বলে সকাল বা বিকালের নাস্তা হিসেবে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন, আবার বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবেও বানিয়ে দিতে পারেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। এজন্য লাগবে ব্রেড। আমি এখানে একটি ব্রেডের 4টি স্লাইস নিয়েছি, অর্থাৎ আমি মাত্র 2টি স্যান্ডউইচ তৈরি করব। আমি একটি ব্রেডের স্লাইস নিলাম আর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মেয়োনিজ। আপনারা কতটুকু মেয়োনিজ পছন্দ করেন সে অনুযায়ী এখানে মেয়োনিজ অ্যাড করবেন। আমার মেয়োনিজ খেতে খুবই ভালো লাগে, তাই আমি এখানে একটু বেশি পরিমাণ মেয়োনিজ দিয়ে নিলাম। এবং ব্রেডের আরেকটি স্লাইস নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হট টমেটো সস। এটাও আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অ্যাড করবেন, অর্থাৎ খেতে কতটুকু ভালোবাসেন সে অনুযায়ী। এখন দুটি ব্রেডকে আমি এক জায়গায় সেট করে নিলাম, দেন এভাবে চেপে চেপে সেট করতে হবে। সেম প্রসেসে আমি পরবর্তী স্যান্ডউইচটিও বানিয়ে নেব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকার জন্য। এখন ব্রেডের উপরে আমি বাটার লাগিয়ে নেব, তবে আপনারা চাইলে ঘি বা সয়াবিন তেল ইউজ করেও ব্রেডটি ভেজে নিতে পারেন। তবে এভাবে বাটার লাগিয়ে নিলে কি হয় যে ব্রেড থেকে একটা সুন্দর স্মেল পাওয়া যায় এবং এটা খেতেও অনেক টেস্টি লাগে। এখন ব্রেডের অপর সাইডটাও আমি বাটার লাগিয়ে নেব, কারণ শুরুতেই যদি বাটার 2 সাইডে লাগিয়ে নিতাম তাহলে প্লেটের এক পাশে এটা লেগে যেত। যারা ভিডিওতে লাইক দেননি তাদের কাছে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য, কারণ নতুন ইউটিউবার হিসেবে আমার ভিউজ, লাইক এবং কতটুকু সময় ধরে আপনারা দেখছেন সেটা কাউন্ট করা হয়। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি আর এটাকে আমি হালকা হিট করে নিয়েছি। দেন এর উপরে আমি ব্রেডটিকে ভাজার জন্য দিয়েছি। আমি খুন্তির সাহায্যে ব্রেডটিকে উল্টিয়ে নিচ্ছি আরেক পাশ ভেজে নেওয়ার জন্য। এভাবে ব্রেডটিকে কিছুক্ষণ চেপে চেপে ভালোভাবে ভেজে নিতে হবে। ব্রেডে ব্রাউন কালার আসা পর্যন্ত ব্রেডটিকে আমি ভেজে নেব। আমার ব্রেডটি ভাজা হয়ে গেছে এবং জুসিনেস একটা কালার চলে এসছে। এখন পরিবেশন করে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। তো আমি একেবারে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। মনে রাখবেন আপনার একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি।